তো ভিউয়ার্স, আশা করি গিয়ারের ব্যাপারটা বুঝতে পেরেছেন, তারপরেও আরও বুঝবেন। এবার আমরা গাড়িটাকে চালানোর জন্য কী করতে হবে। আমার গাড়ি কিন্তু এখন স্ট্যান্ডে থাকবে। হ্যাঁ, গাড়ি এখন স্ট্যান্ডে আছে। আমি একদম জিরো থেকে শুরু করছি। দেখুন, প্রথমে আপনি চাবিটা হাতে নেবেন, হাতে নিয়ে গাড়িতে উঠে বসবেন। আমি গাড়িতে উঠে বসলাম। বসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার স্ট্যান্ডটাকে তুলতে হবে। স্ট্যান্ডের জন্য অনেক দুর্ঘটনা করতে দেখেছি আমি নিজে। প্রথমে আমি স্ট্যান্ডটাকে তুলে নিলাম। এবার আমি গাড়ি চালানোর জন্য প্রস্তুত। কী করতে হবে, আপনার ফুয়েল টুয়েল চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনি প্রথম কাজ হচ্ছে চাবিটাকে অন করবেন। চাবি অন করার জন্য চাবি ঢোকাতে হবে, ডান দিকে একটা ক্লিক করতে হবে। চাবিটাকে অন করে ফেললাম। এবার কী কাজ করতে হবে, গাড়িটাকে আমার স্টার্ট করতে হবে। যাদের কিকার আছে কিকারে স্টার্ট করবেন, যাদের সেলফ আছে স্টার্টার আছে স্টার্টারে একটা ক্লিক করে দেবেন। গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার কী করতে হবে, এইবারের কাজটা আপনি বোঝার চেষ্টা করবেন। প্রথমত গাড়িতে ওঠার পরে একটু অ্যাক্সিলেটর চেক করে নেবেন, আপনার হাতের মাপটা করে নেবেন। করে নেওয়ার পরে বাম হাতের কাজ সম্পূর্ণ ক্লাচটা চেপে ধরবেন। ব্রেক না, ডান হাতেরটা না, বাম হাতেরটা সম্পূর্ণ ক্লাচটা চেপে ধরার পরে 1 নাম্বার গিয়ার করতে হবে। 1 নাম্বার গিয়ার কীভাবে করবেন, পিছের দিকে একটা ক্লিক করলে 1 নাম্বার গিয়ারে পড়ে গেল। এবার কিন্তু আমার গাড়ি চলা শুরু করছে না। কী করছে, ক্লাচ দিয়ে, মানে আমার দরজাটা বন্ধ আছে। ক্লাচ যেটাকে দরজা বলেছিলাম বন্ধ আছে। কী করতে হবে, আস্তে আস্তে ক্লাচটা ছাড়তে হবে। একটা ব্যাপার খেয়াল করবেন, এখানে ক্লাচটা খুবই আস্তে আস্তে ছাড়তে হবে। আমি যদি সম্পূর্ণ ছেড়ে দিই তাহলে হবে না। এই যে আস্তে আস্তে একটু একটু করে ছাড়ছি, খেয়াল করবেন খুব ভালো করে। গাড়ি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলা শুরু করছে। সম্পূর্ণ ধরে ফেলছি, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আবার ছাড়ছি, আস্তে আস্তে ছাড়ছি, সামনের দিকে যাওয়া শুরু হচ্ছে। আবার ধরে ফেললে বন্ধ হয়ে যাচ্ছে। কী করতে হবে, 1 নাম্বার গিয়ারে ফেলে ক্লাচটাকে খুবই আস্তে আস্তে টানতে হবে, আস্তে আস্তে ছাড়তে হবে, একদম আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। দেখুন গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করেছে। এই যে দেখুন, খেয়াল করুন, সামনের দিকে যাচ্ছে। এখানে একটা বিষয় আছে, যদি আপনার মনে হয় যে আপনার গাড়ি লোডে পড়ে যাচ্ছে, এই ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়বেন আর এই অ্যাক্সিলারেটরটাকে একদম স্মুথভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবেন। আস্তে 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 ক্লাচটা যখন আস্তে আস্তে ছাড়বেন, অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে বাড়াবেন। খেয়াল করবেন, এই যে ক্লাচটা ছাড়ছি, অ্যাক্সিলারেটরটা বাড়াচ্ছি, ক্লাচটা ছাড়ছি, অ্যাক্সিলারেটরটা বাড়াচ্ছি। এবার আমি আবার দেখাচ্ছি আপনাকে। দেখাচ্ছি প্রথম থেকে, গাড়ি নিউট্রাল, স্টার্ট বন্ধ। কী করতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রথমে আমি চাবি সুইচটা অন করে নিলাম, নিউট্রালে আছে গাড়ি, একটা স্টার্ট করবো, সেলফে ক্লিক করে দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেল। এবার কাজ হচ্ছে সম্পূর্ণ ক্লাচটা চেপে ধরবো। হ্যাঁ, চেপে ধরে 1 নাম্বার গিয়ার করবো। এখানে একটা মজার ব্যাপার জেনে রাখবেন, ক্লাচটা সম্পূর্ণ ছাড়লে কী রেজাল্ট আসে একটু বোঝার চেষ্টা করে দেখবেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ ক্লাচটা ছেড়ে দেবো, গাড়ি জায়গায় বন্ধ হয়ে যাবে, একটা ঝাঁকি খেয়ে জায়গা দিয়ে বন্ধ হয়ে যাবে। কী করতে হবে, আপনার সম্পূর্ণ একটাতে ছাড়া যাবে না। 1 নাম্বার গিয়ার করা আছে। হ্যাঁ, ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি, অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে বাড়াচ্ছি। আমি ক্যামেরাটা আমার সাথে নিয়ে নিচ্ছি, তাহলে আপনার বোঝার জন্য সুবিধা হবে। তো বোঝার চেষ্টা করবেন, আমি কি করব, ক্লাচটা আস্তে আস্তে ছাড়বো, ততটা অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে টানবো। আমার হাতের দিকে খেয়াল করবেন, 1 নাম্বার গিয়ারে আছে। হ্যাঁ, ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি, ঠিক ততটা অ্যাক্সিলারেটরটাকে একটু একটু বাড়াচ্ছি। গাড়ি দেখুন চলা শুরু করেছে সামনের দিকে। তো এইবার কি করতে হবে,